আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। দুপুরের পরে থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হইতেছে। এখন আসরের আজান দিছে। আসরের আজানের পরে আমি যাইতেছি নদীর পাড়ে গোসল করতে। মূলত দুপুরের পরে আমি একটু ঘুমাইছিলাম। গুড়ি গুড়ি বৃষ্টি হওয়াতে আমাদের কাজকাম মোটামুটি সব বন্ধ হয়ে গেছে। তো কাজকাম বন্ধ হওয়ার পরে একটু ঘুমাইছিলাম দুপুরে। তো এখন বৃষ্টি একটু থামছে, তারপরেও একটু একটু পড়তেছে গুড়ি গুড়ি, কিন্তু আগের সাথে কম। হ্যাঁ, তো এই দেখেন এগুলা গরুর ঘাস, বোনা ঘাস। এখান থেকে ঘাস কাটা হইতেছে। ওই পাশে মোটামুটি ঘাস কাটা হয়েছে, আর এই পাশে কিছু বড় বড় ঘাস আছে, এগুলো কাটা হবে। তো নদীর পাড়ে আমাদের পাট ক্ষেত আছে। তো এখন পাট খেতে যাওয়া সম্ভব না। তার কারণ হইতেছে আশেপাশে যত পাট ক্ষেত আছে সব পাট খেতেই মোটামুটি সব ক্ষেতের পাটই বড় হয়ে গেছে। তো পাট ক্ষেতের ভিতরে তো যাইতে গেলে একদম, যেহেতু বৃষ্টি নামছে, একদম ভিজে আমার শরীরে যত কাপড় টাপড় সব ভিজে যাবে। তো এখন চাইলেও পাট খেতে যাওয়া সম্ভব না। তো আমি আপনাদেরকে আমাদের নদীর পাড়ের যে ভিউটা আছে ওইটা দেখানোর চেষ্টা করব। আর নদীর পাড়ে আজকে পানি বাড়ছে না কমছে ওইটাও আপনাদেরকে জানাবো। তো চলেন, সামনে হইতেছে আমাদের নদী। যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন যে এই রাস্তা দিয়ে নদীর পাড়ে যাইতে হয়। আর এই রাস্তা দিয়ে যাইতে গেলে আমাদের শরীর ভিজা যায়। এই দেখেন সামনে হইতেছে একদম চাপা জায়গা, যেখানে দুই পাশের যে ইগুলো আছে, ধইঞ্চা গাছগুলো আছে, এই যে দেখেন একদম রাস্তার উপরে এসে পড়ছে। তো বৃষ্টি হওয়ার কারণে এই ধইঞ্চার পাতার মধ্যে পানি আছে, আর সেই পানি আমাদের শরীরের মধ্যে লেগে যায়। এটা বোঝার উপায় নাই যে এটা রাস্তা না ক্ষেতের মাঝখান দিয়ে যাইতেছি। এই যে নদীর কাছাকাছি এসে পড়ছি, সামনে হইতেছে আমাদের নদী। এই যাই পড়ছি, আলহামদুলিল্লাহ নদীর পাড়ে। এই দেখেন, যারা আমার আগে ভিডিও দেখছেন তারা বুঝতে পারবেন যে নদীর পানি আজকে অনেক পরিমাণে বাড়ছে। এই পাশে কম পানি ছিল, এখন এই পাশে পানি বেশি হয়ে গেছে অনেক। ওই যে পাখি দেখেন, ওই যে এই পাখিগুলা উইরে উইরে এই বৃষ্টির মধ্যে খাবার সংগ্রহ করতেছে। মাটির মধ্যে থেকে বৃষ্টি নামলে কেঁচো বা অনেক পোকামাকড় বের হয় মাটির ভিতর থেকে। তো সেই পোকামাকড় মূলত ওদের খাদ্য। তো নদীর পানি আজকে বাড়ছে, নদীর পানি একটু বেশি বাড়ছে আজকে। গত কয়েকদিনের চাইতে আজকে একটু বেশি পানি বাড়ছে। এখন হইতেছে বন্যা হওয়ার সময়, তো এখন পানি একটু বেশি বেশি বাড়বে। এই দেখেন আমাদের গ্রামের নদী, এটা নদীতে পানিতে একদম ভরপুর হয়ে গেছে। তো ইচ্ছা ছিল আমাদের পাট ক্ষেতটা আপনাদেরকে দেখানোর, যে পাটের ফলন এখন কেমন হয়েছে, পাটের অবস্থা কীরকম, পাটের সাইজ কতটুকু হয়েছে। তো যেহেতু বৃষ্টি নামছে, ওই ক্ষেত দিয়ে যাওয়া একটু কষ্টসাধ্য ব্যাপার। তো যখন বৃষ্টি থাকবে না, রোদ থাকবে, তখন আপনাদেরকে চেষ্টা করব আমাদের পাট ক্ষেতটা দেখানোর, পাটের অবস্থা দেখানোর। তো সবাইকে অনেক ধন্যবাদ যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।